ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাই তো কম বেশি বাংলাদেশের কক্সবাজার ঘুরতে গেছেন। তো বাংলাদেশে কক্সবাজারের মধ্যে ঘুরতে না গেলে কি হবে? আজকে কিন্তু আমরাও চলে আসি মালয়েশিয়ার কক্সবাজারের মধ্যে ঘোরাঘুরি করার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে পোর্ট ডিকশন পান্থাই চাহিয়া। জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন জায়গাটা কি অসম্ভব সুন্দর। মানে বাংলাদেশের কক্সবাজারের মতন একদম সেম। তো এটাকে বলা চলে একদম মালয়েশিয়ার কক্সবাজার। যদি এক কথায় বলি, এখানে বেশিরভাগই মানে যারা হচ্ছে যে বাংলাদেশের আছে বা বাংলাদেশি, তারা বেশিরভাগই এখানে ঘুরতে আসে। তো চাইনিজ নেওয়ার অফ ছিল, তাই আমরা ওই সুযোগটা মিস না করে আমরাও চলে আসলাম এখানে ঘোরাঘুরি করার জন্য। এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে আপনাদের আসতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারবেন। অল্প সময়ের মধ্যে যদি ভালো কোনো প্লেসে ঘুরতে চান তাহলে হচ্ছে এই পান্থাই চাইয়া হচ্ছে একটা বেস্ট একটা জায়গা। আর এখানকার পরিবেশটা কি বলবো, মানে প্রাকৃতিক পরিবেশ প্লাস হচ্ছে পাশে সমুদ্র, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মালয়েশিয়াতে যে কী পরিমাণে গরম, এই গরমের মধ্যে যদি আপনারা রিল্যাক্সে মানে একদম শান্তিপূর্ণভাবে কোথাও ঘুরতে চান, সময় কাটাতে চান, তো তার জন্য একেবারে পারফেক্ট জায়গা হচ্ছে পান্তাই চাহিয়াটা। আর বাংলাদেশে তো প্রচুর পরিমাণে শীত, আর মালয়েশিয়াতে তো প্রচুর গরম। এই গরমের মধ্যে এই জায়গাটা এত বেশি ভালো লাগছে। বিশেষ করে মানে যদি ঘুরতে এসে যদি আমরা একটু মানে রিল্যাক্স ভাবে বা শান্তিপূর্ণভাবে ঘোরাঘুরি করতে না পারি, তাহলে কিন্তু ঘুরে মজা নাই। আর আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর, অনেক ঠান্ডা, যার জন্য ঘোরাঘুরি করে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে বেশিরভাগই হচ্ছে মানে আজকে অনেকটা কম পর্যটক দেখছি, মানে অনেকগুলো সাইড আছে, তো আমরা হচ্ছে এক সাইডের মধ্যে আছি। তো এখানে আসলে কি কি দেখতে পাবেন, প্লাস হচ্ছে সমুদ্র। যারা বাংলাদেশে কক্সবাজারে না যেয়েও মালয়েশিয়াতে বসে কক্সবাজারের ফিল নিতে চান, তারা হচ্ছে এখানে আসতে পারেন। এখানে মানে ফ্যামিলি নিয়ে আসলে তো খুবই ভালো, কারণ এখানে হচ্ছে বিশেষ করে খাবার দাবার নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ফ্যামিলি সহ সময় কাটাতে পারেন। তো আমরা হচ্ছে যে জানতাম না, এই জন্য খাবার টাবার নিয়ে আসিনি, নিয়ে আসলে অনেকটা বেশি সময় কাটাতে পারতাম। আপনারা এখানে আসার আগে খাবার দাবার নিয়ে আসবেন, নিয়ে এসে অনেক সময় কাটাবেন, মানে বসে বসে এই মনোরম পরিবেশে সুন্দর এই সমুদ্রটা দেখবেন, আর হচ্ছে খাওয়া দাওয়া করবেন। কারণ যদি পেট ভরা না থাকে তাহলে ঘুরে কিন্তু কোনো মজা নাই। তো পেট ভরা রাখতে হবে। আর বিশেষ করে আমার ঘোরাঘুরিতে আমি সব থেকে বেশি করি, মানে খাওয়া দাওয়াটা করি, কারণ ঘুরে ঘুরে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এই পাশে একটা ব্রিজ দেখতেছি, এটা করা, এটা যাওয়া যাবে না, এই ব্রিজে যাওয়া যাবে না, এটা ব্র্যাকেট দেওয়া। এটা কিসের জন্য অফ করছে ঠিক জানি না, আগে মেবি এটা ওপেন ছিল, এখন কিসের জন্য এটা অফ করে দিছে বলতে পারবো না। তবে এই পাশে গেলে অনেক ভালো হতো, ওই সাইডে একটা মতন আছে, মানে এটা সমুদ্রের উপরেই করা আর কি, ওই পাশে গেলে অনেক বেশি ভালো হতো। কিন্তু ওই পাশে তো যেতে পারবো না, গেলে অনেক ভালো হতো, কারণ ওই জায়গাটা অনেক সুন্দর, ওই প্লেসটা অনেক সুন্দর ছিল, এটা অফ করে দিয়েছে। যাই হোক না কেন, তারপর দেখেন এইদিকে ওই পাশে মেবি বোটে করে এদিকে একটু মানে সমুদ্রটা একটু দেখার বা সমুদ্রের মধ্যে যাওয়ার মনে হয় কোনো থাকবে। তো চলেন ওই পাশে যাই, ওই পাশেও আপনাদের দেখাই যে ওই পাশটা কেমন। আর এখানে মানে বসার অনেক সুন্দর জায়গা করা আছে। আর মানে এক কথায় বলতে গেলে যারা ছোট পরিসরে ফ্যামিলি নিয়ে পিকনিক আকারে যদি কেউ কোনো সময় কাটাতে চান বা ঘুরতে চান, তাহলে এই পোর্ট ডিকশনে আসতে পারেন। এটা হচ্ছে অনেকগুলো সাইড আছে, আমরা আছি কিন্তু পান্থাই চাহিয়ার এই সাইডটাতে। ওই সাইডগুলো অনেক সুন্দর, বাট এই সাইডগুলোতে হচ্ছে যে অনেক বেশি। আমরা আছি এখন এই জায়গার মধ্যে, এই জায়গায় অনেক সুন্দর ঢেউ আজকে, মানে ঢেউ বেশি বড় না, ছোট ছোট। তারপর এখানে বসে না এই ঢেউগুলো দেখতে খুব ভালো লাগছে। ওই পাশে ওই যে দেখেন মাছ ধরতেছে বড়শিতে, হ্যাঁ। আর ওই সাইড হচ্ছে বিচ, মানে বিচ টাইপের। তো একটু পরে ওখানেও যাব, বিচের ওখানে যাব, কিন্তু এখান থেকে না উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর মানে একটা পরিবেশ, আর এরকম ঢেউ দিচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই। মানে পরিবেশটা যে এত সুন্দর, আপনাদেরকে মানে কি বলবো, যদি এখানে না আসেন তাহলে তো মানে ওইভাবে তো বলে বোঝানো যাবে না। কিন্তু ওই সাইডটা আমি অনেক বেশি মিস করতেছি, ওই সাইডে যাইতে পারলে খুব বেশি ভালো হতো।
কারণ ওই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এখান থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছে। তাহলে ওখানে গেলে কত না বেশি ভালো লাগতো। যদি কেউ মানে মালয়েশিয়াতে এই হচ্ছে যে পান্থা মধ্যে আসেন বা ওখানে গেছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে ওই জায়গাটা আসলে কেমন। আর যদি কেউ পিকচার তুলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে পিকচার। আমার দুই ভাইয়ের সাথে আমার মেয়েরে বসায় রাখছি। আমার মেয়েও হচ্ছে বাইরে আসলে না অনেক বেশি শান্ত থাকে, মানে ও হচ্ছে বাইরে আসলে চারিদিকে ঘুরে ঘুরে দেখে, একদমই কোনো কান্নাকাটি করে না, খুবই শান্ত। মানে ও আসলে বাইরে আসলে সব কিছুতে নড়াচড়া করে বা অনেক মানুষ, ওর কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তো এখন আমরা যাব ওই বিচের ওখানে, দেখবো যে ওই ওই বিচের ওখানে কিন্তু অনেক মানুষ দেখলাম একটু আগে। তো বিচের ওখানে যাব, দেখা যাবে বিচের ওখানে যে কি দেখতে পাই বা কি আছে না আছে। এতক্ষণ ছিলাম ওই সাইডে যেখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে ভিউ দেখালাম, এখন চলে আসছে এই যে বিচের মধ্যে চলে আসলাম। এখানেও কিন্তু অনেক মানুষ। আর ওই পাশে কিন্তু আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে ওই পাশে কিন্তু সবাই টেন্ট টানিয়ে থাকে, মানে যারা হচ্ছে অনেক দূর থেকে আসে বা 1-2 দিন এখানে থাকতে চাই, তো তারা হচ্ছে এখানে টেন্ট টাঙিয়ে মানে এখানে থাকে আর কি। আর এই যে বিচ, এই যে বালুর মধ্যে হাঁটাটা খুবই কষ্টকর। এই যে বিচটা, এখানেও মোটামুটি অনেক মানুষ। আর আরেকটা যে বিষয়টা, মানে এখানে কিন্তু ওই বাংলাদেশের মতো না যে হচ্ছে যে আপনি এখানে আসলে সবাই হচ্ছে যে অনেক খাবার পাবেন। তো যারা এখানে ঘুরতে আসেন না কেন সাথে করে খাবার নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন। আর এই আশেপাশে 2-1টা যা রেস্টুরেন্ট আছে না, এখানে প্রচুর পরিমাণে দাম নেই, কারণ খুবই অল্প রেস্টুরেন্ট আছে। মানে আপনি যদি কিছু খেতে চান বা পানি খেতে আনতে চান তাহলে কিন্তু অনেক দূর যেতে হবে। তো এখানে আসার সময় কিন্তু অবশ্যই সাথে করে খাবার নিয়ে আসবেন আর পানি তো অবশ্যই নিয়ে আসবেন। এই যে, আর এখানে চাইলে কিন্তু আসলে গোসলও করতে পারেন। তো আমরা হচ্ছে ওইভাবে আউটফিট নিয়ে আসি নাই যে পানি, এই জন্য পানির ভিতরে নামবো না। যারা মালয়েশিয়ার সুন্দর সুন্দর ভিউ দেখতে চান তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা হচ্ছে মালয়েশিয়ার যদি কোনো সুন্দর মানে আপনাদের কাছে ভিউ থাকে আমাকে সাজেস্ট করতে পারেন। আর আপনাদের কাছে এই প্রোটেকশনটা কেমন লাগে, এই জায়গাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কে এসেছেন এখানে বা কে কে আসতে চান অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখতেছেন এটা জানাবেন যাতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এই যে আর একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তবে ভিডিওটা লং করব না। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।